মাত্র সূর্য উঠছে, সূর্য দেখা যায়, এমন সময় আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ফালাইয়া দিছে। ও আল্লাহ, তুমি নাকি সর্বপ্রথম খুশি হওয়ার পরে বৃষ্টি দাও। আল্লাহ গো, তোমার বন্ধু দুনিয়ার জমিনে আগমন করেছে, আখির জামানার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, তুমি আল্লাহ কি খুশি না? ও আল্লাহ, তোমার হাবিবের খাতিরে, বন্ধুর খাতিরে বৃষ্টি দাও। যেই কথা এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আসমান কালো হয়ে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছে। বৃষ্টি দিয়েছেন। মক্কা নগরীর মানুষগুলা বলেছে, এই বছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আর জীবনে আমরা জীবনে কোনোদিন এমন বৃষ্টি দেখি নাই। এত রহমতের বৃষ্টি হয়েছে। রহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এক সময় দুলনার মধ্যে দুলনা গাইতেছেন, ঘুমাইতেছেন রাতের বেলা, রজনী রাতের বেলায় এসে নামাজের সময় দুলনার মধ্যে যখন বলবেন, আকাশের মধ্যে যখন ভালো হয় চাঁদ উড়ে দেখবেন, চাঁদগুলো ফুটফুট চাঁদগুলো দেখা যায়। এমন সময় রহমাতুল লিল আলামিন ওই দুলনার মধ্যে তাকাইয়া সুন্দরভাবে খেলা করতেছে। ওই সময় ওই জায়গার মধ্যে আবুল আহাব আসতেছে। আবুল আহাব কে আসতেছে? আবুল আহাব আসতেছে। আবুল আহাব কাছে আসছে। আসার পরে দেখা যায় ছোট বাচ্চা হাত নাড়াইয়া ফাউ নাড়াইয়া খেলাধুলা করতেছে। আবুল আহাব টার্গেট করলেন। দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো আঙ্গুল, দুইটা আঙ্গুল একবার এই দিকে নেয়, আরেকবার বাম দিকে নেয়, একবার ডান দিকে নেয়, আরেকবার বাম দিকে নেয়, একবার সামন দিকে নেয়, আরেকবার পিছন দিকে নেয়। রহমাতুল লিল আলামিন যখন এইভাবে খেলা করতেছে, আবুল আহাব আঙ্গুলের ইশারার দিকে তাকায়া দেখে, আর রহমাতুল লিল আলামিন ওই আঙ্গুল মুবারক যখন ডান দিকে নেয়, আকাশের চাঁদও ডান দিকে চলে যায়। আবার যখন বাম দিকে নেয়, আকাশের চাঁদ বাম দিকে চলে যায়। যখন সামন দিকে নেয়, আকাশের চাঁদ সামন দিকে চলে যায়। যখন পিছন দিকে নেয়, আকাশের চাঁদ পিছন দিকে চলে যায়। আবুল আহাব ডাক মারছে, সর্বনাশ! এই মুহাম্মদ শুরু বাচ্চা যদি এই মুহূর্তে যদি আকাশের চাঁদের সঙ্গে খেলা করতে পারে, বড় হয়ে না জানে কার সঙ্গে খেলা করে। এই চিন্তা করে আবুল আহাব চিন্তা করলেন, সর্বনাশ, বাতিজার বিরোধিতা কোনোদিন করা যাবে না। মরে গেলে বিরোধিতা করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত কেমন ছিলেন শুনেন। জঙ্গলের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা শিকারী একটা হরিণ বাইদা রাখছে। যখন হরিণটা বাইদা রাখছে, হরিণ ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আজকে 3 দিন যাবত আমি এই জায়গার মধ্যে বাঁধা। রহমাতুল লিল আলামিন বলে, তোমাকে বাঁধছে কে? বলে, একজন শিকারী বাঁধছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে শিকারী বাঁধছে আমার কোনো দুঃখ নাই। দুঃখের বিষয়টা হলো ওই শিকারী আমারে বাঁধছে, কিন্তু আমার মাত্র কয়েকদিনের বাচ্চারা, আমি মাত্র প্রসব করেছি বাচ্চা। ওই বাচ্চাগুলা 3 দিন যাবত উপবাস, মনে হয় আমার জন্য কান্না করতে করতে মারা যাবে। আল্লাহ নবী, ও রাসূলুল্লাহ, যদি একটু সময় হয়, যদি একটু দয়া করেন, আমাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া আবার এই জায়গায় উপস্থিত হয়ে যাব। রহমাতুল লিল আলামিন ওই শিকারীর কাছে গেছে, শিকারীর বাড়ির মধ্যে গেছে। ইহুদি শিকারী যখন বাড়ির মধ্যে যায়, বাড়ির মধ্যে যাওয়ার পরে শিকারী রে ওই হরিণীটা প্রসব করেছে, বেশি দিন হয় নাই, বাচ্চা দিয়েছে, বেশি দিন হয় নাই, বাচ্চা মনে হয় না খাইয়ে মারা যাবে। ও শিকারী, তুমি এই হরিণটা একটু ছেড়ে দাও, কিছুক্ষণ পরে আবার দুধ পান করায় চলে আসবে। শিকারী বলে, জীবনেও আমি দেখি নাই একটা হরিণ ছুটতে পারলে কি আর সামনে আসে? কোন প্রাণী যদি হাত থেকে ছুটতে পারে, জীবনে সামনে আসবে না? আসবে? কে বলেন? রহমাতুল লিল আলামিন বলে, আসবে। আমি তো বলছি আসবে, যে আসবে না। ও শিকারী, তাহলে শোনো, তোমার হরিণের গলার মধ্যে তো ছুরি লাগাইবা, তোমার হরিণের গোশত তুমি বিক্রি করবা, তোমার হরিণের গোশত তুমি খাইবা, গলার মধ্যে ছুরি লাগাইবা। মক্কার মানুষেরা ঘোষণা দিয়েছে, আমার মাথা যে ব্যক্তি নিতে পারবে, ওই ব্যক্তির জন্য বিশাল পুরস্কার আছে, বিশাল পুরস্কার। ওই ইহুদি, তুমি যদি এই হরিণটা ফেরত না আসে, আমার গলার মধ্যে ছুরি লাগাইয়া দিও, আমার গলাতে ছুরি লাগাইয়া দিও। ইহুদি ডাক মারছে খুশি হয়ে, এই কথা যেহেতু বলেছ, তাহলে তুমি আমার কাছে তাকো, হরিণগুলা ছেড়ে দাও, তোমার নিজের হাতে ছাড়ো। রহমাতুল লিল আলামিন নিজের হাতে হরিণের বাম ছুটি দিছে। যখন গিট্ট ছুড়াইয়া দিছে, হরিণ একটা দৌড় মারছে, দৌড় মারার পরে জঙ্গলের
চলে গেলেন। যাওয়ার পরে হরিণের বাচ্চাগুলা দেখি হরিণকে খুশি হয়ে গেল, কান্না করে দিয়েছে, মা এতদিন হয়ে গেল আমাদের পেটে কোনো খাবার নাই, ও মা আপনি কোথায় চলে গিয়েছিলেন, আমরা তো মারা যাইতাম, মারে কোথায় চলে গিয়েছিলেন, আমরা তো মরে যাইতাম। ওই হরিণটা ডাক মারছে, ও আমার ছোট বাচ্চারা তাড়াতাড়ি কাছে আয়, তাড়াতাড়ি কাছে আয়, আমার দুধ পান কর, দুধ পান করে তোমরা যেভাবে তোমরা চলে যাইবা, যেভাবে ইচ্ছা বাঁচবা। এখন আমার আর কাছে সময় নাই, আমি আবার চলে যেতে হবে, আমি আবার চলে যেতে হবে। ও মা কোথায় যাবা? বলে আমি তো বিশাল বড় বিয়াদমি করেছি, বিশাল বড় ভুল করে ফেলেছি। এমন একজন মানুষকে আমি আটকে রাখছি যে হলেন মানব জাতের সর্দার, সব মানবের শ্রেষ্ঠ মানব, উনি হলেন আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীরে আমি বান্ধন দিয়া চলে আসছি, তাড়াতাড়ি করে দুধ পান করে তোমরা চলে যাও, আমি ইহুদির কাছে চলে যেতে হবে, শিকারীর কাছে চলে যেতে হবে। ওই বাচ্চাগুলো ডাক মারছে, যে জায়গার মধ্যে দু জাহানের সন্তান তুমি আটকে রেখে আসছো, মা তুমি তো বড় বিয়াদবি করেছো, বিশাল বড় দোষ করে ফেলেছো, আমরা যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের কাছে মাফ না চাবো ততক্ষণ পর্যন্ত আপনার দুধ পান করব না, দুধ পান করব না। মা তোমার দুধ আমাদের জন্য হারাম হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আপনি রাহমাতুল লিল আলামিনের কাছে মাপ না চাবেন, আমরা যতক্ষণ মাপ না যাব, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনকে না দেখব, যতক্ষণ পর্যন্ত উনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মা বলেও রাখবো না। হরিণ বাচ্চাদের ছানাগুলাকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। একটু কথাবার্তা করতে লেট হয়ে গেল, শিকারী ডাক মারছে, মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি তো বলেছো বাচ্চারা ওই শিকারী হরিণটা আসবে, হরিণ তো আসে নাই, এখন তোমার কল্লা ফালাই দিমু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারছে, ও শিকারী একটু অপেক্ষা করো, যেহেতু বলেছি তাহলে অবশ্যই আসবে। কিছুক্ষণ পরে হরিণ ডাক মারছে, শিকারী রে, ও শিকারী আমরা চলে আসছি রে, শিকারী চলে আসছি, আমি একা আসে নাই, তোর কাছে ধরা দেওয়ার জন্য জরিমানা স্বরূপ আমার বাচ্চাদেরকেও আমি নিয়ে চলে আসছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, শিকারী সারছিল একটা, পাইলে এখন বহু কয়েকটা, ও শিকারী যা তোর যা লাগে তুই নিয়ে যা। শিকারী বুঝতে পারলেন যে মানুষকে, যে মোহাম্মদকে পশু পাখিও ভালোবাসে, যে মোহাম্মদকে সমস্ত জাহান ভালোবাসে, আমি কিভাবে তার সঙ্গে দুশ্মনী করি। ওগো রাহমাতুল লিল আলামিন আর লেট করতে চাই না, আর দেরি করতে পারবো না, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। মুসলমান হয়ে গেছে, মুসলমান। রাসূলের শান মান ইজ্জত কেমন শুনেন, রাসূলের শান মান ইজ্জত এত বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা কুয়ার কাছে গেছে, যাওয়ার পরে দেখতেছে কুয়াটার পানিটা অনেক গভীরে, কিভাবে পানি পান করবেন। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে কুয়ার মধ্যে একটা তুতু ফলাইছেন, তুতু যেই মাত্র তুতুটা কুয়ার পানির মধ্যে লাগছে, সঙ্গে সঙ্গে কুয়ার পানি ভরপুর হয়ে গেছে। পানি পান করবেন, কে পান করবেন? রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে আমরা কতটুকু ভালোবাসি, ওই নবীকে আমরা কতটুকু ভালোবাসি। বড় বড় কবিরা বলে, মোহাম্মদ আরবি নবী হাইওয়া নবী, রাস্তে পে শুয়া আলম হুয়া উসকে পয়দা উসে উজালা, শফিউল ইমাম হারা নবী রোজ কিয়ামত শাফাত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत, শাফাত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদি উম্মতকে শাফাত না করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদি উম্মতকে শাফাত না করেন, একটা উম্মত জান্নাতে যেতে পারবে না, একজনও পারবে না।